নির্মম নির্যাতন করছে, আমাদেরকে নিধন করার জন্য চিন্তা করছে। ভাগ মুক্তি ভাগ সম্মানিত উপস্থিতি, আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের মানববন্ধনের সঠিক পথ রাস্তা দেখাও ওই সকল লোকদের পথ সর্বদাই অভিশপ্ত এবং গজবপ্রাপ্ত। আল্লাহ আমাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, যারা ইসরায়েলকে সহযোগিতা করছে, মদত করছে, তাদের সাথে আমরা চিরজীবী। তিনি যেমন মুসলমানদেরকে প্রথমে সাহায্য করেছেন, নিয়ে তারা অগ্রসর হয়েছিল, বিজয়ী হবে। বন্ধু আমার, আজকে আমি আপনার হতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ থাকার সময় কিন্তু নেই। মুসলমান শুধু বসে বসে খাবে আর অন্যরা তাদের শুধু মারবে, এর জন্য মুসলমানদের সৃষ্টি হয় নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে 81টি যুদ্ধ করেছেন। 81টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধে তিনি সশরীরে সেনাপতি হিসেবে অংশগ্রহণ করেছেন। এখন আমাদের সময় এসেছে, আমাদের যুদ্ধের সময় এসেছে, জিহাদের সময় এসেছে। আমাদের বসে বসে শুধু গরু গোশত খাওয়ার এখন আর সময় নেই। আমাদের ফিলিস্তিনিদের সাথে আজকে একাত্ম ঘোষণা করার সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো এবং তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করবে না। যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো, তাহলে তোমাদের ভয় তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের হাইবত কমে যাবে। সম্মানিত সুধী, সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমরা বাংলাদেশ নয় গোটা বিশ্বে আমরা যে মাঝারি থাকি না কেন, আমরা যে দলেই থাকি না কেন, আমরা তাকলিদ করি আর বাইরে তাকলিদ করি, কিন্তু আমরা একটা জায়গায় আমরা এক, আমরা হলাম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বিশ্বাসী। ইমান পয়কে চলছে, নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, খালি রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না। আপনার ইমান জিহাদের জন্য অর্জন করতে হবে। এজন্য শান্তিপূর্ণ করে হামলাকে মুক্ত পরিবেশে বর্তমান প্রধান উপদেশ থেকে বলতে চাই, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, অবিলম্বে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার বাসাকে ছোট আবাবিল পাখি দিয়ে একটা ছোট আবাবিল যে আবাবিল সেই 60,000 হাতিয়ারা বাহিনীকে ধ্বংস করেছে, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। অতএব জামালপুর জেলা জমিদার পক্ষ থেকে অনুরোধ করছি, এখনো সময় আছে, তুমি এখন থেকে তোমার কার্যকলাপ থেকে বিরত থাকতে দেবে। তুমি তো বুঝতেছো না, তুমি ইতিহাস জানা আছে, তুমি বড় 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 মেয়ে নিজের মানুষকে হত্যা করতেছে, আল্লাহ দেখতেছে। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমানেরা দোয়া করছে এবং যে দোয়া করছে, দোয়ায় নাজেলা কোনবে নাজেলা করছে, যদি কবুল হয় না, তুমি সহ তোমার সমস্ত বাহিনী ফিলিস্তিনিদের ধ্বংস হয়ে যাবা। তুমি চিন্তা করে অপেক্ষা করো। আমি কথা বলতে পারছি না, চোখে পানি আসছে। সেই ফেসবুকে যখন থেকে মুদিরা ব্যাপকভাবে হামলা করছে, আজ আমাদের ফিলিস্তিনের সেই মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, খাওয়া নেই, কাজ করছে, মৃত্যু সবাই করছে। তখন আমাদের এই খাদ্য আমাদের জীবন থাকা আমরা মনে করি ব্যর্থ, কারণ আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না।